এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের শেষ সীমান্ত। আমি এখন বাংলাদেশেই দাঁড়িয়ে আছি, আর জাস্ট এটা পার করলেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া। রোহনপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশন বাংলাদেশের একটি অন্যতম সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন। রোহনপুর রেলওয়ে স্টেশন বর্তমানে ভারত বাংলাদেশের সীমান্তের অন্যতম রেলওয়ে ট্রানজিট হিসাবে কাজ করছে। আমাদের ভারতের মালদা জেলার সিংগাবাদ রেলওয়ে স্টেশনের সাথে এটি যুক্ত। স্টেশন থেকে কিছুটা দূরে চলে এসেছি, আর এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, পূর্ণাভবা নদীর উপর দিয়ে তৈরি হয়েছে এই রেল লাইনটি। আর এই লাইনটি চলে গেছে সরাসরি আমাদের দেশে, ইন্ডিয়া। হ্যাঁ, বুঝতে পারছি। এখানকার বেশিরভাগ বাড়িগুলো মাটির দেওয়ালের তৈরি। আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা আর গোমস্তাপুর উপজেলা বাঙ্গারবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামে। যেখানে আমরা এখন এই জায়গা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সামনে এই রাস্তা। আমরা শিবরামপুর গ্রামে রয়েছি, আর এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আর ভারতের সীমান্ত। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আছে ভারত ইন্ডিয়া, বাংলাদেশ ভারতের সীমান্ত। এই যে আমার হাতের নিচে যে বোর্ডটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের শেষ সীমান্ত। আমি এখন বাংলাদেশেই দাঁড়িয়ে আছি, যদিও ভারতীয়। আর জাস্ট এটা পার করলেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া। বাংলাদেশের সীমান্তে এই যে দেখুন, এটা কিন্তু হচ্ছে গিয়ে লোহার, এটা কিন্তু লোহার। আর এই পাশটা আমাদের ইন্ডিয়ার ভেতরে পড়ে গেছে। পিলারের ওর পাশে আপনারা যেতে পারেন না? হ্যাঁ, যায়। তিনি বলেন না, না মানে ওই যে বর্ডারটা লাগানো আছে ওই পর্যন্ত যেতে পারে না? আপনার কাঁটাতলা বেড়াতে আমরা যাই না, মানে বেড়ার সামনে যান না? না না না, আমরা সামনে যাই, যে সব প্রতীকপুরে আছে। হ্যাঁ, আমার ছেলে পিলে গরু বকরি চড়াই, ও বিএসএফ থাকে, ও ছোটো ছোটো ভাই, ও ক্রিকেট না বলে দেয়, ও নেই ভাই, এইসব বলি। বাংলাদেশের লোক যাই, আমরা গরু ভাই চড়াই, তো কিছু বলে না, না কোনো সমস্যা নেই। আর এই লাইন তো দুই রকম দেখলাম, এই যে এই জায়গায় যে লোহার এগুলো, হ্যাঁ ওগুলো থেকে সিমেন্ট, কংক্রিট, শিল্পার, হ্যাঁ পাথর জমা। আর আমার বাংলাদেশ হলো লোহার স্টিল। ইংরেজরা ছিল আমলে কাঠ, ও কাঠ ছিল, এটা পরে করা হয়েছে। এই লাইনটাকে ইংরেজদের থেকেই আসছে, ইংরেজি করেছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি অবশ্য করেছে, এটা তো ইংরেজের নয় এখন, হ্যাঁ বাঙালি। ইংরেজ তো কোনটা পাবে। আজকে এই যে রোহনপুর থেকে এই যে এলাম, বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখছি, তার ক্রেডিট সম্পূর্ণ পরিমাণে এই যে এই মানুষগুলোকে। এই মানুষগুলোর নাম বলো। মোহাম্মদ হাসিবুল ইসলাম নাহিদ, সৈয়দ ফারহান সাদিক সোহাগ, মৃদুল। আর এরা হচ্ছে গিয়ে সব অনেক বড়, মানে বড় মিন্স বয়সে আমার থেকে অনেক বড়। এরা সব ক্লাস 9-এ পড়ে, আর আমি তো এখন পড়ে উঠতে পারিনি। যাই হোক, এরাই আমাকে সম্পূর্ণ জায়গা ঘুরে দেখাচ্ছে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেবো না, ছোটো ভাইদের ধন্যবাদ দেখে দেয় না, আমরা তো বড়।